হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি গিরিটি, আমার শ্বশুর বাড়ি। তো এবার দেখো আমরা চলে এসেছি ফুড পাড়াতে। এখানে খাচ্ছি। আমরা নিয়েছিলাম চিকেন থালি আর এগ থালি, চিকেন, ডাল, একটা সবজি, স্যালাড, রুটি আর এই মিষ্টি। আগে আরও অনেক কিছু দিত, পাঁপড়, চাটনি, আরও অনেক কিছু। এখন একটু খাওয়ার কোয়ালিটিটা কমে গেছে, অতটা ভালো নেই। তো যাই হোক, তো বাবা এখানে আমাদের ছাড়তে এসছে। এখন বসেছি, খাচ্ছি, চিকেন থালি নিয়েছি, তারপরে আমাদের ট্রেন আছে। তো এখানে ফুড পাড়াতে খেয়ে একটু পেট পুজো করে তারপরে ট্রেনে আমাদের চলে এসেছিলো। আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে বাবা চলে গেল, আর আমাদের ট্রেন যথারীতি চলেছে গিরিটির পথে। আর এই দেখো, যখন গিরিটির পথে যাওয়া হয় তখন বর্ধমান, দুর্গাপুরের ওপর যাওয়া হয়। আর এখানে শুধু সবুজে সবুজে মাঠে সবুজ একদম ধান খেতে ভরা। তাই এই সিনারিটা দেখতে এত সুন্দর লাগে দেখতে। তাই যখন স্টার্ট হয় ট্রেন প্রথমেই দেখে নিই, কারণ তারপরেই আবার অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না। তো এখানে দেখো, যাওয়ার সময় একটু চা, পকোড়া এগুলো খেয়েছিলাম। দিয়ে কোথা দিয়ে যে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর ঠিক এই পড়ন্ত বিকেলে সূর্যের আলো দেখো ধান ক্ষেতের ওপর পড়েছে, কত সুন্দর লাগছে। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশনটাও বিশাল বড়। এখানে খানিকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর আস্তে আস্তে স্টেশনটাকে টাটা বলে চললো আবার গিরিটির পথে। তোমাদের কাদের কাদের বাড়ি দুর্গাপুর, আর কারা তোমরা দুর্গাপুর থেকে দেখছো এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো, এই দুর্গাপুরের টাটা জানিয়ে আমাদের গন্তব্যের পথে আমরা এগিয়ে চলছি। আর এই করতে করতে কোথা দিয়ে পৌঁছে গেলাম মধুপুরে। এই দেখো, আমরা পৌঁছে গেছি মধুপুর স্টেশন। আর একটু গেলেই গিরিটি চলে আসবে। আর মধুপুর স্টেশনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেক সুন্দর হয়ে গেছে। এখন এক্সেলেটর হয়ে গেছে, এখন আর সিঁড়ি নেই, লিফট হয়ে গেছে। এদিকে দেখো লিফট আছে, খুব ভালো হয়ে গেছে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। আর এই মধুপুর স্টেশনের বাইরে অজস্র টোটো আছে। যারা তোমরা এখানে থাকতে এসছো হোটেলে, তারা অনেক টোটো পেয়ে যাবে যাওয়ার জন্য। তো আমাদের গাড়ি আসে, কিন্তু আমরা এবারে রাত্রের ট্রেনে যাব। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে আমাদের ট্রেন। আর তাই আমরা বাইরে একটু সিঙ্গারা, চা, একটু জিলিপি এগুলো বসে বসে খাচ্ছিলাম। আর আমাদের ট্রেন আসার পরে আমরা পৌঁছাতে গিরিটি হয়ে গিয়েছিল 10টা। তাই রাত্রে গিয়ে বাড়িতে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। পরের দিন যখন সকালবেলায় উঠলাম, ফার্স্টেই আমার কাজ হচ্ছে আমাদের ছাদটাতে চলে যাওয়া। এই সুন্দর সুন্দর মিষ্টি রোদের আভা গায়ে লাগে, আর চারিদিকে শান্ত পরিবেশে এই ছাদটা আমার খুব প্রিয় জায়গা। এখানে একটু হাঁটাহাঁটি করি আমি যতদিন থাকি। আর আমাদের ওই শ্বশুরবাড়ির ছাদটা বেশ বড় সড়োই, তো ওখানে অনেকক্ষণ ধরে হাঁটতে পারি। আর এই পেছন দিকে দেখো, এইটা আরেকটা বাড়ি আমাদের প্রতিবেশীর। এখানে আবার কোচিং সেন্টারও আছে। সকাল বিকেল বাচ্চাদের এখানে বড় বড় ছেলেমেয়েরা যে ইঞ্জিনিয়ারিং সব পড়তে আসে, ওগুলো দেখতে বা ওদের সব শুনতেই অর্ধেকটা টাইম কাটে। আর এই ছাদটা থেকে সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু পাঞ্জাবিদের বাড়ি আছে, মারোয়ারিদের, আর কিছু আছে বিহারিদের বাড়ি। এরা দিওয়ালির সময় খুব সুন্দর করে বাড়িগুলোকে সাজায়, রাস্তাটাও খুব সুন্দর করে সাজানো হয় এই দিওয়ালি। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়েই মেন রোডটা, আর সামনে আমাদের এই সুন্দর ছোট্ট মতন একটা বাগানের মতন আছে। তো আজকে এই ছাদে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ব্রেকফাস্ট করে আমরা আজকে গিয়েছিলাম বাজারে। এখানে আসলেই বড় বড় সাইজের টাটকা মাছ আর সবজি বাজার করতে খুবই ভালো লাগে আমার আর সুদীপের। তাই দেখো, এখানে চলে এসেছি মাছ বাজারে। আর কত বড় বড় কাতলা মাছ দেখো। চেন্নাইতেও তো ভালো কাতলা মাছ বা বড় বড় মাছ পাওয়া যায় না। আর আমি যখন আমার বাড়িতে যাই সেখানেও প্রচুর মাছ পাওয়া যায়, ওখানেও চলে যাই। আর এখানে আসলে এখানে কিনতে চলে আসি। তো এখান থেকে একটু বড় সাইজের কাতলা মাছ কিনে নিলাম বাড়ির জন্য। আর তারপরে কিছু সবজি বাজার করতে গিয়েছিলাম। আর এই কাকুটার সঙ্গে একটু গল্পও করছিলাম মাছ কেনার সময়। আর তারপরে এখানে খুব ভালো পাওয়া যায় লস্যি। দিনের বেলায় আসলে তো লস্যি খুব সুন্দর পাওয়া যায়। তাই আমি আর সুদীপ মাছ কেনার পরে আমরা চলে গিয়েছিলাম লস্যি খেতে।
আর এই গিটির মার্কেটে তুমি সব কিছু পেয়ে যাবে। এই লস্যি দেখো, আমি খেয়েছি প্লেন লস্যি কেশরবালা, আর সুদীপ খেয়েছে ক্ষীর দেওয়া লস্যি। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, ততক্ষণের জন্য টাটা।